হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো। এমআইএল বা এইসিতে তোমাদের কম্পালসারি এবার বেঙ্গলি রয়েছে, টোটাল 6টা সাবজেক্টের মধ্যে। তো আজকে তোমাদের জন্য বিধবা রমণী বলে যে কবিতাটি রয়েছে, সে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত, সেখান থেকে গুরুত্বপূর্ণ আজকে কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করি। চলো, যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, আমার থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, কিন্তু এখন আমরা 100 জন স্টুডেন্টকে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে কোর্সটি। অর্থাৎ 99 রুপিস দিয়ে তুমি যদি রেজিস্ট্রেশন করো বা অ্যাডমিশন নাও আমাদের সেন্টারে, তাহলে কিন্তু এই সেমিস্টারটা পুরো বিনামূল্যে পেয়ে যাচ্ছ। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, বিধবা রমণী কবিতাটি কার লেখা? প্রথম উত্তর এটা যেটা হবে সেটা হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত। নেক্সট, ভারতের পতিহীনা নারীকে দেখে কবি কি উপলব্ধি করেছেন? এটা হবে তাদের কঠিন দশার যে পরিস্থিতি ছিল সেটা কিন্তু লক্ষ্য করেছেন। চলে আসবো পরবর্তী প্রশ্নে, বিধবা নারীর অঙ্গে কিসের অভাব রয়েছে? এটা বলছে অঙ্গের ভূষণার অভাব রয়েছে। নেক্সট, বিধবা রূপের ছটা কি হয়েছে? বলছে গিয়েছে মিলায়ে। যৌবন কিসে দগ্ধ হয় বলে কবি উল্লেখ করেছেন? এটা হবে শোকে দগ্ধ। নেক্সট, বিধবা নারীর আর কিসের অভিলাষ নেই? বলছে কুসুম চন্দনে কিন্তু আর অভিলাষ নেই। নেক্সট হচ্ছে বিধবার বদনে কি নেই? এটা বলছে হাসি নেই। পরবর্তী প্রশ্ন, বিধবার জীবনে বসন্ত শরৎ ঋতু কেমন? সকল কিছু কিন্তু মলিন, সকলই মলিন মানে ঝাপসা হয়ে গেছে। দিবানিশি একই বেশ, 12 মাস মেই ক্লেশ। এখানে বেশ বলতে কি বোঝানো হয়েছে? বেশ বলতে পোশাকের কথা বোঝানো হয়েছে। যেমন মনে করো বিধবা নারীরা সারা বছর ধরে কিন্তু সাদা পোশাক পরে। এখন যে না মডার্ন জেনারেশনে দেখা যাচ্ছে যে বিভিন্ন কালারফুল পোশাকরা পরে লাল বাদ দিয়ে, এখন লালও পরে অনেকে, কিন্তু আগে কিন্তু বিধবা নারীদের বেশ বলতে কিন্তু সোসাইটিতে যেটা ওই সাদা কাপড়ই বোঝাতো, ওই জন্য বলছে 12 মাস সেই ক্লেশ। ঠিক আছে, মানে নেক্সট বলছে কবি কাদের নিষ্ঠুর জাতি পাষাণ হৃদয় বলে উল্লেখ করেছেন? এটা হবে সমাজের মানুষদের কিন্তু। ঠিক আছে, দেশাচার কিসের বিচার করে না? এটা বলছে বালিকা যুবতী ভেদ কিন্তু করে না। দেশাচার কি বধ করে তুষ্ট হয়? উত্তর হবে নারী বধ করে তুষ্ট হয়। পুরুষ দুদিন পরে কি করে? আবার বিবাহ করে। কবি হৃদয়ের কামনা পূরণের জন্য কিসের বিচার চেয়েছেন কবি? উত্তর হবে ঈশ্বরের। নেক্সট পরবর্তী প্রশ্ন, ঈশ্বর বিচার করলে কি সমূলে সংহার করবেন বলে কবি আশা করেছেন? বলছে এই দৌরাত্ম্য। নেক্সট বলছে বিধবার সাপে কি হবে বলে কবি আশঙ্কা করেছেন? বলছে এ দুর্গতি হবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, কবি যদি কবির সম্পদ থাকতো তবে তিনি কি করতেন? বলছে সোনার প্রতিমা গড়ে বিধবা নারীর রাখিতাম। কবি সোনার প্রতিমা গড়ে কাদের রাখতেন? বলেছেন বিধবা নারীদের। নেক্সট প্রশ্ন বলছে কবি বিশ্বাস করেন যে তার তৈরি সোনার প্রতিমা দেখতে কে এদেশে আসতো? বিদেশের স্ত্রী পুরুষেরা কিন্তু এদেশে আসতো। নেক্সট বলছে পতিব্রতা বলে কারে নয়নে হেরিত? বিধবা নারীর প্রতি। কবি কিসের নিম্নদেশে লিখতে চেয়েছেন? বলছে কি স্বদেশে কি বিদেশে রমণী এমন আর ধরাতলে নাই রে। নেক্সট, কবির ধন সম্পদ না থাকায় কি চিরকাল থাকবে? অনাথ বিধবা দুঃখ থাকবে। সুগন্ধ কুসুমে কীট দেখলে কবির কি হয়? তখনই কাঁদিব। নেক্সট বলছে রাহুগ্রাসে শশধর ও নক্ষত্র পতন দেখলে কবির কি স্মরণ হয়? বিধবা নারীর মুখ স্মরণ হয়। কবির বুক কি হয়? বলছে বিদরে। ঠিক আছে, কবির মুখ কিন্তু বিদরে। কবির কি মানে কি করার ইচ্ছে হয়? বলছে জন্মশোধ দেশ ত্যাগী হই। বিধবা রমণী কবিতায় কোন ঋতুকে মলিন বলা হয়েছে? এটা হবে বসন্ত ও শরৎ। নেক্সট প্রশ্ন, মলিন বসনখানি অঙ্গে আচ্ছাদন, এই পংক্তিতে বিধবার কিসের বর্ণনা দেওয়া হয়েছে? বলছে পোশাকের বর্ণনা দেওয়া হয়েছে। বিধবার জীবনে হরিষ বিষাদ এবে তুল্য চিরদিন, এর অর্থ কি? বলছে আনন্দ ও দুঃখের মধ্যে কোনো পার্থক্য নেই। এবং সর্বশেষ প্রশ্ন, বিধবার সাপে হায় এ দুর্গতি হয় রে, এই পংক্তি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন?
বলছি বিধবাদের দুঃখের কারণে সমাজের পতন হতে পারে, এটাই বোঝাতে চেয়েছেন। আমাদের অফিসিয়াল নাম্বারটা রয়েছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে আমরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।